আজকে আমি আপনাদের বলবো যে পেনিয়ারে যে অ্যাপ দিয়ে কি কাজ করা হয়। বর্তমান যে ইউপিএস এর বিজনেসটা আছে সেটা অনেকটাই কমে গেছে, কারণ নতুন যে সিস্টেম করেছে সেটা একদিকে আমি মনে করি ভালোই সিস্টেম। সেটা যে ভালো কাজ করতে জানে, যে খাতা মেনটেন করতে জানে, এটা আমি বারবার রিটেলারদেরকে বলছি, যারা খাতা মেনটেন করেন না তারা অবশ্যই খাতা মেনটেন করবেন। কোনো কাস্টমার যদি টাকা তুলে নিয়ে যায় তার প্রমাণ কি? 6 মাস বা 1 বছর পরে যদি আসে তার কিন্তু প্রমাণ দিতে পারবেন না। সেই জন্য খাতা মেনটেন করবেন, আর যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো ফলো করবেন। তা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে পেনিয়ার দিয়ে কী কাজ করা হয় সেটাই। দেখুন, আপনারা প্রথমে অ্যাপে লগ ইন করুন। কিউআর কোডের মাধ্যমে আপনারা কিন্তু টাকা নিতে পারবেন। সেটা কিন্তু আনলিমিটেড নিতে পারবেন। কিসের জন্য? এটা আপনার বিজনেস অ্যাপ। এটা যদি নেন তাতে আপনার ফলে কোনো সমস্যা হবে না। কোনো দিন যদি কোনো প্রবলেমে পড়ে সেটা কিন্তু প্রবলেমে পড়বে না। অনেক ফ্রড হয়েছে যে পার্সোনাল অ্যাকাউন্টে নেবেনই না আপনি, সবসময় আপনি কিউআর কোডের মাধ্যমে নেবেন। এই বিজনেস অ্যাপে যদি নেন আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে আধার পে, যাদের মনে করেন পার ডে 10,000 লিমিট থাকে, আধার পে দিয়ে আরও 10,000 তোলা যায়, সেটা একটা চার্জ কাটে। 10,000-এ মোটামুটি 25 টাকার মতো কাটে। আপনি কাস্টমারকে 100 টাকা বা আপনার ইচ্ছা যেটা আপনি এক্সট্রা চার্জ নিতে পারেন কিন্তু আধার পে দিয়ে। এটাই সমস্ত ব্যাংকেরই আধার পে দিয়ে তোলা যায় 10,000-এর মধ্যে। এটার মধ্যে কোনো কমিশন নেই কিন্তু আধার পে কোনো কমিশন নেই, কিন্তু সমস্ত ব্যাংকেরই আপনি টাকা তুলতে পারবেন। যাদের টাকার কিছু কাস্টমারের টাকার প্রয়োজন বেশি। তারপর আপনি খাতা বুকটাও মেনটেন করতে পারবেন, সেটাও ফ্রি। কোন কাস্টমার কত কী নিল সেটা তাদেরকে লিঙ্ক পাঠাতে পারবেন। এটা খাতা অ্যাপ। আপনার এইখানে কিন্তু সমস্ত কাজ হচ্ছে। কারণ কেউ যদি আপনার কাছে ধারে বা বাকিতে কোনো কিছু প্রোডাক্ট নিল বা কোনো কিছু করলো, সেটা কিন্তু আপনি লিখতে পারবেন অনলাইনে নেওয়া সমস্ত না, এক্সট্রা খাতার কোনো প্রয়োজন নেই। তারপরে আপনার ইউপিএসের মাধ্যমে আপনি টাকা লেনদেন আধারের মাধ্যমে প্রথমে আপনাকে আঙুল দিতে হবে। তারপরে ব্যালেন্স চেক করে ক্ষেত্রে কিন্তু আপনার আঙুলের প্রয়োজন নেই। যখন উইথড্রল করবেন আপনার আগে রিটেলারে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তারপরে কাস্টমার। তারপরে মাইক্রো এটিএম দিয়ে আপনি উইথড্রল করতে পারেন। মাইক্রো এটিএম এখন মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল চলছে। মাইক্রো এটিএম এই জন্যই আপনারা ইউজ করবেন, টুকটাক কিন্তু আশেপাশে অনেক কাস্টমার আছে বা আপনার যে দোকান আছে তার থেকে কিন্তু অনেক দূরে কিন্তু এটিএম পড়ে। সেই জন্য আপনার কিন্তু মাইক্রো এটিএম দিয়ে, এটা এটিএমের মধ্যে সেম ট্রানজ্যাকশন করা যাবে। লিমিট 10,000, যার যেমন কার্ডের লিমিট সেইভাবে টাকা কিন্তু তুলতে পারবেন মাইক্রো এটিএম দিয়ে। সেটা কিন্তু একটা ভালো দিক। আপনি সেটা এক্সট্রা চার্জও নিতে পারেন, এমনকি আপনার কাছ থেকে আপনি একটা কমিশনও পাবেন, ভালো একটা কমিশন। মানি ট্রান্সফার করতে পারেন ফোনপে, গুগল পে দিয়ে। মানি ট্রান্সফার করলে অনেক ফ্রড হয়। আমারও কিন্তু এর আগে হয়েছে 15,000 টাকা। পরে আমি অনেক করার পর, ক্লেম করার পর টাকাটা পাইছি। কিন্তু আপনি যদি পেনিয়ার দিয়ে করেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নাই। মানি ট্রান্সফারে যাবেন আপনি, প্রথম কাস্টমারের মোবাইল নাম্বার নিতে হবে এখানে কাস্টমারের। তারপরে কাস্টমারকে রেজিস্ট্রেশন করতে হবে, করার পরে কিন্তু তার লিমিটটা আস্তে আস্তে বেড়ে যাবে। প্রথমে 25,000, তারপর আস্তে আস্তে বেড়ে যাবে। এইভাবে আপনি মানি ট্রান্সফার করবেন, কিন্তু চার্জ কাটবে, কিন্তু তাতে আপনার কোনো প্রবলেম নেই। ভবিষ্যতেও আপনার ব্যবসা উজ্জ্বল হবে। আপনার ফ্রডের কোনো চান্স নেই এখানে। তারপরে আপনি অ্যাক্সিস ব্যাংকেরও অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। এটা একটা অ্যাকাউন্ট আপনি অ্যাক্সিস ব্যাংকে যদি করেন, এটা একটা ভালো দিক। এটা ওয়ান টাইমে আপনার
1500 টাকা চার্জ লাগবে, তারপরে কিন্তু আর লাগবে না। তাতে কিন্তু আপনার কিন্তু 1500 টাকা দিয়ে আপনি একটা সিএসপি খুলে খুলছেন। আপনি কিন্তু কাস্টমারকে যখন তখন অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করে দিতে পারবেন, সেভিং বা কারেন্ট। সেটা কিন্তু একটা কমিশন আছে। আপনি 1500 টাকা ওয়ান টাইম দিলেন, কিন্তু দেওয়ার পরেও আপনার কিন্তু এটা একদম একটা আপনার সিএসপি হয়ে গেল। সেটা কিন্তু একটা ভালো দিক। 500 টাকা করে অ্যাকাউন্ট খুলতে লাগবে, কিন্তু 500 টাকায় কাস্টমারে থাকবে, তিনি কিন্তু এটিএম কিট সব কিছু পাবেন। আর আপনি তো সঙ্গে সঙ্গে যেটা প্রিন্ট আউট করে দেবেন, সেটা যে কোনো কাজে কাস্টমারের যে কোনো কাজে দিতে পারবে। এটা একটা ভালো দিক। এখানে একটা আপনি ভালো ইনকাম করতে পারবেন অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করে দিয়ে। কিন্তু পেনিয়ারে মানে আমার কাছে অনেক কিছু আইডিয়া আছে, কিন্তু পেনিয়ারটা বললাম অনেক কিছু করতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি আজকে। এই অ্যাকাউন্টের বিষয়ে বললাম আজকে। সেভিং কারেন্ট সব কিছু করতে পারবেন। আপনি অ্যাক্সিসে ডিপোজিটও করতে পারবেন। এখানে আপনি কমিশন পাবেন। এখানে আপনার কোনো চার্জ লাগবে না। তারপর আপনি বিল পেমেন্ট করতে পারবেন। মোবাইল রিচার্জ করতে পারবেন, ডিটিএস রিচার্জ, সমস্ত কিছু। ক্রেডিট কার্ড বিল, ক্যাশ কালেকশন, আপনি ক্যাশ কালেকশনও করতে পারবেন। বিভিন্ন কোম্পানি লাখে মোটামুটি 150 টাকা দেয় কমিশন, খুব একটা ভালো দিক। অনেক কোম্পানি আছে, সেটা করতে পারবেন ক্যাশ কালেকশন। প্যান কার্ড করতে পারবেন আপনি। আপনারা প্যান কার্ড করতে পারবেন একদম সহজে, আঙুলের ছাপের মাধ্যমে। 2 মিনিটে প্যান কার্ড হয়ে যাবে। এটা অনলি 300 টাকা একটা অ্যাক্টিভ করার জন্য 300 টাকা লাগবে। তারপরে কিন্তু আপনার লাইফ টাইমের জন্য থাকছে আইডিটা। তারপরে এলআইসি প্রিমিয়াম করতে পারবেন। ইন্স্যুরেন্সের বিষয়টা বলি আপনাদের। ইন্স্যুরেন্স কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল চলছে। ইউপিএসের ব্যবসা কিন্তু অলরেডি অনেক কমে গেছে, সেই জন্য কিন্তু আমাদের বিভিন্ন ব্যবসা করতে হবে। তো সেটা ইন্স্যুরেন্সও আমাদের করে দিতে হবে। যেমন টু হুইলার, আপনি টু হুইলার ইন্স্যুরেন্স, টু হুইলার ফোর হুইলার সমস্ত কিন্তু ইন্স্যুরেন্স করে দিতে পারবেন। তাতে একটা ভালো একটা কমিশন পাবেন, কিন্তু কাস্টমারের কাছে কিন্তু এক্সট্রা কোনো চার্জের দরকার নেই। তারপরে আপনি হসপিটালের জন্য কাস্টমারকে হেলথ ইন্স্যুরেন্স করে দিতে পারেন। একটা বৎসর একটা প্রিমিয়াম দিতে হবে। অল্প কিছু 568, তাতে আপনি যতদিন হসপিটালে থাকবেন পার ডে 1000 টাকা করে দিবে। এটা একটা কাস্টমারকে করে দিতে পারেন। এইখানে একটা প্রফিট আছে ভালো। তারপরে আপনি ট্রেনের টিকিট করে দিতে পারেন। আপনি ট্রেনের টিকিট করে দিতে পারেন যে কোনো কাস্টমারে। তারপরে ফ্লাইটের টিকিট করতে পারবেন, সেইখানে একটা ভালো ইনকাম আছে। আপনারা মার্কার করতে পারবেন। টিকিটের দাম ধরেন 5000, আপনি মার্কার যদি করে দেন 500 টাকা, 5500 টাকা, তাহলে আপনার প্রফিট 500 টাকা থাকবে কিন্তু ফ্লাইটের টিকিট। এটা একটা ভালো ইনকাম ফ্লাইটের টিকিটে। কাস্টমারও জানতে পারলেন না, আপনার এক্সট্রা একটা ইনকাম হলো। তারপর আপনি পার্সোনাল লোন করে দিতে পারবেন কাস্টমারদের। এটা অ্যাক্সিস ব্যাংক থেকে হবে, পার্সোনাল লোনটা করে দিতে পারবেন। টু হুইলার লোন, এটা টোটালটা অ্যাক্সিস ব্যাংক থেকে হবে টু হুইলার লোন। গোল্ড টোনও করে দিতে পারবেন অ্যাক্সিস ব্যাংকের। এটা একটা আপনার ভালো কমিশন দিবে ব্যাংক থেকে। আইটিআর ফাইলও করে দিতে পারবেন। আপনি ইনকাম ট্যাক্স করতে পারবেন। এটা যদি আপনাদের আইডি নেওয়া থাকে পেনিয়ার, তাহলে পেনিয়ার দিয়ে কিন্তু অনেক কিছু হয়। আমি কিন্তু মোটামুটি 6-7 বছর থেকে কাজ করছি, 2016 থেকে
7 বছর হয়ে গেল আমার অলরেডি ব্যবসা করা। আমি কিন্তু পেনিয়ার, আমার কাছে সুপার আছে, ডিস্ট্রিবিউটার আছে। আপনারা যদি কেউ রিটেলার, ডিস্ট্রিবিউটার এইগুলো যদি নিতে চান, কেউ ইচ্ছুক থাকবেন আইডি নিতে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কে দিয়ে দেবো। আর ভালো যারা ব্যবসা করে তাদের কিন্তু টাকার প্রয়োজন হয়, তারা কিন্তু লোনও পেয়ে যাবে, বিজনেস লোন। সেটা 50,000 থেকে 3 লাখ পর্যন্ত পেয়ে যাবেন, একদম ইন্টারেস্ট কম। ব্যাংকিং যেটা আরবিআই থেকে যেটা একটা ইন্টারেস্টের রুলস আছে, তার মধ্যেই লোনটা পেয়ে যাবেন। 13-14% হাইয়েস্ট, 10-12% পেয়ে যেতে পারেন আপনার যদি সিভিল ভালো থাকে। মার্কেটে অনেক আইডি পেয়ে যাবেন আপনারা, কিন্তু তার মধ্যে আমি যেইগুলো আইডিতে কাজ করি, তার মধ্যে আমি সর্বপ্রথম পেনিয়ারের কথাই বলবো। পেনিয়ার আমি আজকে 7 বছর থেকে কাজ করছি, কিন্তু সাপোর্টেও কোনো প্রবলেম নেই। কিছু প্রবলেম হয়, কিন্তু আপনার আশেপাশে যে ডিস্ট্রিবিউটার আছে তারা যদি ঠিকমতো কাজ না করতে পারেন, সেটার ক্ষেত্রে অন্যরকম। কিন্তু যদি আমি বলবো যে পেনিয়ার আইডিটা খুবই ভালো। আমি 7 বছর থেকে কাজ করতেছি এখানে, রিটেলার বা ডিস্ট্রিবিউটর সবাই একটা ভালো ইনকাম করতে পারছে। আর এটা অল ইন ওয়ান অ্যাপ, এখানে সমস্ত কাজই করতে পারবেন যা অন্য অ্যাপে পাবেন না আপনি। যেমন রেলওয়ে কিছু কাজ হয়, কিন্তু পেনিয়ারে হয় না। যেমন আবার বলবো সিএসসি, অনেকে সিএসসি বলে, এখন বর্তমান সিএসসি আইডি কিন্তু দিচ্ছে না, অনেকে অনেক টাকা নিচ্ছে। কিন্তু আমি বলবো, তাদেরকে বলবো আপনারা কাউকে কোনো অত পয়সা দিবেন না, আগে জিনিসটা জানবেন তারপরে আইডি নেবেন। এটাই বলার কথা ছিল আজকে, এখানে রাখলাম।